সপ্তম শ্রেণীর ছাত্রের স্কুলে বন্দুক নিয়ে আসার অভিযোগ। হাওড়ার আমতার একটি স্কুলের ঘটনার শিক্ষকদের আটকে রেখে শাস্তির দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। আমতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। সপ্তম শ্রেণীর এক পড়ুয়া সে স্কুলের মধ্যেই বন্দুক নিয়ে আসে, এমনটাই অভিযোগ উঠে আসছে। হাওড়ার আমতার একটি স্কুলের এই ঘটনার শিক্ষকদের আটকে রেখে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আমতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার একেবারে অবাক করা কাণ্ড। স্কুলের মধ্যেই বন্দুক নিয়ে আসে সে। স্কুলের মধ্যে বন্দুক নিয়ে প্রবেশ করে সপ্তম শ্রেণীর এক ছাত্র। হাওড়ার আমতার একটি স্কুলের ঘটনা, শিক্ষকদের আটকে রেখে শাস্তির দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। আমতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশের অভিযোগ উঠল সপ্তম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে এবং ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার একটি স্কুলে। শিক্ষকদের আটকে রেখে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরবর্তীতে আমতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশের অভিযোগ সপ্তম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে হাওড়ার আমতার একটি স্কুলের ঘটনা। স্কুলের মধ্যে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আমতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। সপ্তম শ্রেণীর ছাত্রের স্কুলে বন্দুক নিয়ে আসার অভিযোগ। হাওড়ার আমতার একটি স্কুলের ঘটনা, শিক্ষকদের আটকে রেখে শাস্তির দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। আমতা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম দাস। রূপম, যে প্রশ্নটি তোমাকে করেছিলাম যে ওই ছাত্রটির কাছে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, বিস্তারিত জানতে চাইবো রূপম। হ্যাঁ দেখো তসলিমা, যেটা আমি প্রথমেই একবার জানাতে গিয়েছিলাম, যেটা ঘটনার যে সূত্রপাত, যেটা গত শুক্রবার ওই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে তার বন্ধুর ঝামেলা এবং মারপিট হয়। ওই স্কুলেরই একজন সহপাঠী, তারা দুজনেই ছিল। এরপর গত শনিবার বন্ধুকে ভয় দেখানোর জন্য ওই দুইজনের মধ্যে এক ছাত্র স্কুলের ব্যাগে করে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলে অভিযোগ ওঠে। এরপর ক্লাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষকের কাছে খবর যাওয়া মাত্রই প্রধান শিক্ষক আমতা থানায় খবর দেন এবং ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের এক পুলিশ বাহিনী। তবে জানা গেছে যেটা যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, সেই আগ্নেয়াস্ত্র যে উদ্ধার হয়েছে, পুলিশ যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে, স্কুল কর্তৃপক্ষ দুই ছাত্রকে অভিভাবকদেরও ডাকা হয় ঘটনাস্থলে। পুলিশদের হস্তক্ষেপে স্কুল থেকে দুই ছাত্রকে সতর্ক করে দেওয়া হয়। এরপর সেই ছাত্রটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তার শাস্তির দাবি তুলে স্কুলের মধ্যে কিন্তু সামিল হন অভিভাবক এবং স্থানীয় যে বিজেপি কর্মীরা আছেন, তারা কিন্তু সেটাকে নিয়ে একটি বিক্ষোভ দেখান। ফলে তসমিলা, তোমাকে আমি একটা জিনিস জানাবো, যেটা যে স্কুলের গেটের মধ্যেও কিন্তু আজকে তালা কিন্তু দিয়ে দেওয়া হয় এবং তালা দিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। স্কুলে আটকে পড়েন কিন্তু বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকারা। তবে একটা যেটা অভিযোগ জানা যাচ্ছে, স্কুলের যে প্রধান শিক্ষক আসল ঘটনা চাপা দিতে চাইছে। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া গ্রামীণের যে এসডিপিও, তিনি ছুটে আসেন এবং তার সঙ্গে আসে এক বিশাল পুলিশ বাহিনী, র্যাব। যদিও পুলিশ সূত্রে জানা গেছে ওই আগ্নেয়াস্ত্রটা পাখি মারা একটা বন্দুক ছিল। ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তসমিনা, ধন্যবাদ রূপম।